শুরু করে দিল। বাবা তোমার বোনাইকে মারলো, বাবা বোনাই জমিনে পড়ে গেল। যাবার পরে উমার বোনকে ডেকে বলছিস, বোন রে, আর আমার বোনাই আজকে তোরা যে কলেমা কোরআন পড়েছিস, ওই কোরআন কলেমা ছেড়ে দে, আর তোদের মারবো না। ও মাজমপুরের ভাই রে, ভাই ওমর ফারুকের বোন কি বলেছিল? চিল্লে বলেছিল, ভাই ও ভাই, তুমি আমাদের মেরেছো, রক্ত বার করে দিয়েছো, জরকে আরো মারো, আমরা জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি না। কি মুসলমান, আমরা জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি না, এর নাম মুসলমান। জি, আর আজকে আমরা কি মুসলমান? আজ আমাদের ছেলেরা পয়লা জানুয়ারিতে যাচ্ছে ফিস্টি করতে, ম্যাটাডোর 107, নাসার কায়দা আলাদা। জি, আমরা বাপ হয়ে কিছু বলতে পারি, বললি তো ওজন 100। জি, আল্লাহু আকবার। রাতের বেলা ফিস্টি করে বাড়ি এসে তোমার আমার ছেলে দরজা খুঁজে পাচ্ছে না, জানালাতে ঢুকতে, কিচ্ছু বলা যাবে না, আরো বোতল এগিয়ে দিতে হবে, আরো খা, দেখেছে? আর সেই ছেলে রেখে আমি তুমি কবরে যাচ্ছি, দোয়া করবে, লিও তোমার কবরে দোয়া চালাবে, লিও। আল্লাহু আকবার। আমার এলাকায় বাড়ি, আমি জানি না, আমি চিনি না। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, নিজের পুজো একটু নিজে করো। অনেক মারল বাবা, রক্তে লাল হয়ে গেল ঘর। হঠাৎ উমরের অন্তরে যেন মায়া এসে গেল, বলে বোন বোনাই রে, এত মার মেরেছি, তোরা মুহাম্মাদের কলমা কোরআন যখন ছাড়িস না, ও আমার বোন মার পিড়ির বোন, ওই কোরআন একবার হাতে দে, আমি কোরআনটা একটু দেখবো, বোন ডেকে বলছো, আমার ভাই আগে উজু করো, বিনা উজুতে কোরআন ছুতে নেই। ভাইরা গো, উমার উজু করলে, উমার পাক হলেন, এইবার আল্লাহর কোরআন হাতে দিলেন। দেওয়ার পরে উমর ফারুক কি করলেন? কোরআনটা হাতে নিয়ে বারবার করে আল্লাহর কালামে চুমা দেয়। ও ভাই রে, চিৎকার করে ডেকে বলেছিলেন, আমার বোন গো, আজ যে কালাম আমার হাতে দিয়েছিস গো, এ তো দুনিয়ার কোন লেখনী না, দুনিয়ার কোন কালাম না, নিশ্চয় নির্ভেজাল কালাম। ও বোন, একবার বল, এই কোরআনটা নাযিল হয়েছে, সেই মুহাম্মদ কথা একবার বল, আমি সেখানে যেতে চাই। বোন ডেকে বলছে, ভাই আল্লাহর নবী মুহাম্মদ কোথায় আছে তুমি শুনে, আমার দিনের নবী তুমি জবাই করবে, কতল করবে, আমি সন্ধান বলবো না। ওমর ডেকে বলছে, বোন রে, আমি জবান দিলাম, এত সুন্দর কালাম, এত সুন্দর কোরআন আজকে আমি চোখে দেখেছি, আজকের না জানি যার উপরে নাযিল হয়েছে আব্দুল্লাহর বেটা, তিনি না জানি কত সুন্দর। জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? বোন সন্ধানটা বলে দিলেন, ওমর
গুটি গুটি পায়। আমার দিনের নবী যেখানে সাহাবীদের নিয়ে দিনের দাওয়াত দিচ্ছে, উমর সেইখানে পৌঁছে যে ওই দরজায় নক করলেন, দিলেন, পরিচয় দিলেন, আমি উমর। জি, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর গলা কানা জুড়ে বলছেন, নবী গো, আর আমাদের বাঁচবার কোন লাইন নেই। সে খাত্তাবে বাট উমর এসেছে, আরবের বীর পালোয়ান। ওরে আমার নবী, আমাদের মাথা নেবে, আমাদের শিরশ্ছেদ করে দুনিয়াতে সরিয়ে দেবে, আর বাবা বাঁচবো না। আমার নবী পাক দেখে বলেছিল, ওই আমার আবু বকর, তুমি চিন্তা করো না, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক ডেকে বলল, নবীজি গো, আপনি দয়ার নবী, রহমত নবী বেরোচ্ছেন না। আমি আবু বকর আগে দরজাখানা খুলে দেই, আজকে যদি মার্ডার করে আমাকে করুক, আমি দুনিয়াতে চলে যাই। আমার নবী বলেছেন দাতা, আমার নবী পাক বলেছিল, আবু বকর তুমি কেন আগে জীবন দেবে? আমি মুহাম্মদ আগে জীবনটা দেই বাবা, তুই পিছনে থাকো, পিছনে থাকো। এই বলে আমার দিনের নবী নিজে বাবা দরজাখানা খুলে তাকে তাকে উমরের হাতে বাবা লাঙ্গা তরবারি। আমার দিনের নবী উমরের গলাখানা জড়িয়ে বলেছিল, উমর গো, ওরে আরবের বীর, তুমি এসেছো আমার মাথা নিতে বাবা। উমর এসেছো, আমি মুহাম্মদ দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটা, আমার মাথা তুমি কেটে লাও। উমর আমার বিশ্ব নবীর চেহারাখানা দেখে হাতের থেকে তরবারি নিচে পড়ে গেল। আস্তে আস্তে আমার দিনের নবীর পা ধরার জন্য বলছেন, নবী গো, আপনি এত সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি। ও নবী, আপনি যে আল্লাহর মানেন, আল্লাহর কসম করে বলছি, আমি আপনার মাথা কাটতে এসেছিলাম না, আজকের মাথা কাটবো না, আমার মাথাটা বিশ্ব নবীর পায়ে আজকে আমি লুটিয়ে দিলাম। ও নবী, আমি কলেমা পড়ে মুসলমান হব, আমাকে মুসলমান করা। আল্লাহর নবী পড়ালেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত ওমর যখন কালেমা পড়লেন, 40 জন বলে না হয়ে গেল। হযরত ওমর ডেকে বলেন, নবী গো, আর অন্ধকারে কালেমা পড়বো না। ও নবী, চলুন আমরা আল্লাহর কাবায় যাই, আল্লাহর কাবা তওয়াফ করব। আমার দিনের নবী উমরকে ডেকে বলে, চল উমর বাবা, দেরি করো, আমরা সবে তো 40 জন, দেখে আরো লোকজন বাড়ুক। তারপরে উমর বলেছিল, কোনো কথা নবী গো, আমি উমর যখন কালেমা পড়েছি, এক বিন্দু চিন্তা করবে না, এই কোরআন আর কালেমা চতুর্দিকে আমি পৌঁছে দিতে রাজি। হ্যাঁ, 17 জন মুসলমান উমর ফারুক বেছে নিলেন, আর রাসূলকে বলল, হুজুর, আর বাকি সাহাবী আপনি রেখে দেন ঘরে, আমি উমর এই 17 জনকে নিয়ে আল্লাহর কাবা আমি তওয়াফ করব। দেখি কোন মায়ের লাল আছে, আমার তরবারির সামনে কে বাধা দেয় দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, 1000 মুসলমান লাগে না, একটা মুসলমান যথেষ্ট। চলে গেল আল্লাহর কাবা, যে হাজিরা তওয়াফ করে ঘুরে ঘুরে, হযরত উমর 17 জন মুসলমান নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করছে। জোরে বলুন, চিল্লে বলুন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই কাবার ভিতরে বসে আরাধনা করছিল। কাবার দরজা খুলে হতবাক, আরে যাকে তরোয়ার দিয়ে মাথা কাটতে পাঠালাম, সেই উমর আজকের কাবা তওয়াফ করছে। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে বলেছিল, উমর, উমর,
তুমি এতবার আসপর্দা কোথাতে পেলে? আল্লাহর কাবা তওয়াফ করছো। ওমর বলেছিল, আয় আবু জেহেল, সাবধানে কথা বলিস, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? দেখেন, মুসলমান কারু ভয় করে জীবনে? করে। তবে আমাদের মতো দুমুখো মুসলমান না। টাকা ধারলে ওজন হ্রাস করছে, আমি লেইনি। জি, এ মুসলমান না, এ মুসলমান না। বিরাট রাজদপ ফলাও, 2002 সালে তোমার ভোটার লিস্টিতে নাম নি, ওখানে হ্রাস করবে দিয়ে। তখন বিডিও অফিসে কাগজ বলতে, স্যার স্যার আমি বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, এখান থেকে 20 বছর আগে আপনাদের এখানে ওয়াজ করেছি, বহু জায়গায় ওয়াজ করেছি, আমার কথা মানুষ শুনিনি। আমি বলেছি 4টে কাঠ নাম ঠিক রেখো, 4টে কাঠ আমাদের বর্তমান নাম ঠিক রেখো। আই কার্ডে যে নাম, প্যান কার্ডে ওই নাম, আধার কার্ডে ওই নাম, আর কন্ট্রোলের কার্ডে যেন ওই নাম থাকে। মানুষ শুনিনি। খোকা ভাই কি বলতে বলুন, এখন বুঝতে পারতেছে কটা ধানের কটা চাল। হ্যাঁ, সেই 3টে রাত 3টেতে লাইন দিতে ভিডিও ভিডিও। কাগজ দেখো, কাগজ দেখে বাবা, আধার কার্ডে এক নাম, আই কার্ডে আর এক নাম, প্যান কার্ডে আর এক নাম, কন্ট্রোলের কাছে অন্য নাম। নাম জুব্বার ধরে নেবেন না, আপনার নাম বলছি যদি কেউ তাকে। আই কার্ডে নাম রয়েছে বুধবার, আমেনা, বৈদ্যম আমেনা। প্যান কার্ডে নাম রয়েছে জামেনা। চাচা ঘুরতেছে, আমার কি হবে, বউ থাকবে না চলে যাবে গো। জি, কেন আগে থেকে বুঝতে পারো? চাই চুমুর দিয়েছ আর মৌজ করেছো, চাই চুমুর দিয়েছ আর মৌজ করেছো, কাগজগুলো ঠিক রাখুনি কেন? বাপ দাদা তৈরি করে দিয়েছে জমি, হাতা গোটাচ্ছে জমি আমার, এ জমি আমার, এ জমি আমার, সে নামে ঠিক নেই। জি, আজ আমরা ফেরে পড়ছি কেন বাপ? আজ ফেরে পড়ছি কেন? আমি খোকা ভাই, আমার তো ধরতে পারে না। জি, 2002 সালের লিস্ট দেখেন দিন, জল জল করতে খোকা ভাই। আমার নামে তো নোটিশ আসে না, তোমার নামে নোটিশ আসছে কেন? তোমার নাম জুব্বার বুধবার হয়েছে কেন? আগে ঠিক করতে পারবে। এখন বসিরাতে বলতে আমি এপিটোপিট করবো, আমি এপিটোপিট করবো। এপিটোপিট বলতে পার না, আমার জাত এপিটোপিট করবো। জি, কত টাকা ওখানে যাচ্ছে জানেন? 500-700 করে ওখানে চলে যাচ্ছে বাবা। চিন্তা করতে পারছেন? যাক, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ আল্লাহ খায়ের করুক। সব মুসলমান বিশেষ করে সবাই জানো আমরা ভারতবর্ষে থাকতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই যেন সুস্থভাবে থাকতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে থাকার তৌফিক দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি বারবার অনেক বিনয় করে বলছি, বাবা নামগুলো ঠিক রাখবে, নামগুলো ঠিক করবে। জি, বারবার বলছি বাবা, এই নামের যদি অসুবিধা হয় আপনি ধরা পড়বেন বাবা। জি, আল্লাহর ওমর 17 জন মুসলমান তওয়াফ করতে লাগলো। আবু জেহেল বেরিয়ে এসে বলল, ওমর এত বড় আসবাদা তোমার কে দিল? তুমি কাবা তওয়াফ করছো। ওমর দেখে বলছে, ও বেঈমান আবু জেহেল, আমার নবীর মা নেই বাপ নেই বলে যা ইচ্ছা তাই তোমরা করছো। ওরে আবু জেহেল, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছি। ও বেঈমান রে, আমার নবীর যদি তুই কিছু বলি শুনেলে আমার হাতে তরবারি হাই পাবি না। যেহেতু আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, ও ভাই আর দেরি নেই, তখন দলে দলে আল্লাহর কাবার সামনে এসে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা। নারে তাকবীর, নারে তাকবীর। জি,
সেই মুসলমান সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমেরিকার মতো জায়গায় আজকের দলে দলে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, জোরে বলুন। ব্রিটেনের মতো জায়গায় আজকে দলে দলে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জি, এমন একটা দিন আসবে, আগামী দিন সারা পৃথিবীতে একটাই পতাকা থাকবে, সেটা হচ্ছে কলেমার পতাকা। জোরে বলুন। কেউ ঠেকাতে পারবে না। এটা আমার নবীর হাদিস। নবীজি তিনি বলে গেছে সারা পৃথিবীতে একটাই পতাকা হবে, সেটা হচ্ছে কলেমার পতাকা। জোরে বলুন, চিল্লে বলুন। এজন্য বলছি বাবা, ঘাবড়াবেন না। যেহেতু এই ফুল বাগানে কি ছিল আপনারা জানেন বাবা, কি অবস্থা ছিল ফুল বাগানে। জি, আল্লাহু আকবার। আজকে সেই ফুল বাগান ফুল ফুটেছে বাবা। কি সুন্দর যে মসজিদ আপনারা তৈরি করেছেন, বলুন কি সুন্দর পাথর লাগিয়েছে, কি সুন্দর লাইট লাগিয়েছে। আল্লাহু আকবার, কত মজা লাগছে বলুন তো। এটা আপনারই দান বাবা। সবাই মরে যাবেন বাবা, সবাই চলে যাবেন, আমরা চলে যাব। এই স্মৃতিগুলো থাক, ছেলেরা বাচ্চারা জানুক। জি, যেখানে মেলা হতো, গান বাজনা হতো, আজকে সব রাত করে দিয়ে আল্লাহর জান্নাতের বাগান লেগে গেছে। আর একটু জোরে বললেন না? এজন্য বলছি বাবা, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। অনেক আমার মাজমপুরের ভাইরা বলবেন হুজুর আমরা গরিব। বাবা, গরিবের মর্যাদা অনেক আল্লাহ দিয়েছে। গরিবের কথা আমার আল্লাহ নিজে বলেছে, আমার নবী বলে গেছেন গরিব হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। গরিব বলে নিজেকে ছোট মনে করবেন না। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা ছিল গরিব বাবা। দুনিয়ার জমিনে আপনি জানেন না, জানেন না, আমি নিজে ফাতেমার ঘরটা চোখে দেখে এসেছি। ফাতেমার আপনার জাতা যেটা জব পেশাই করতো, আল্লাহ আমার চোখে দেখিয়েছে। ফাতেমা যে নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তো বাবা, আমি নিজে জাতা আপনার নামাজের পাটি চোখে দেখেছি বাবা। ফাতেমা যে গালের পানি খেত, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন, আমি সেই গিলাসটা চোখে দেখেছি। ফাতেমা যে বাসনে খানা খেত বাবা, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন বাবা। মদিনা শরীফে আল্লাহ নবী রওজার পাশে একটা মিউজিয়াম আছে বাবা, সেখানে গেলে আপনি সব দেখতে পাবেন। 35 রিয়াল আপনার টিকিট দিতে হয়। ও ভাইরা রে, আল্লাহ নবীর দুটো নাতি গরিব গো, মার গলা ধরে কাঁদছে, মা গো আর বোধহয় বাঁচবো না। আরে মা, তোমার পেটে 10 দিন ছিল মা জননী গো, জীবনে এত কষ্ট পাইনি। ও মা, আজ ক্ষুধার যন্ত্রণা আমাদের কলিজা ফেটে যাচ্ছে মা, আর বোধহয় বাঁচবো না মা, আমাদের ক্ষুধা জ্বালাটা একটু মিটিয়ে দি। আমার দিনের নবী বাবা মদিনার মসজিদে বসে আছে বাবা। ও ভাই, হযরত শেরে গোদালি কাঁদতে লেগেছে, আল্লাহ আজ আমরা এত গরিব, আজকে 3 দিন আমাদের রান্না বান্না হয় না, আমাদের হাঁড়িটা চুরি ওঠে না। আল্লাহ গো, আজকের আমাদের সংসার চলে না। আজকের হযরত আলী জরদার করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। নবীর দুটো নাতি মার 2 গালে চুমু দিয়ে বলছে, মা আমরা মদিনার মসজিদে যাচ্ছি নানাজির দরবারে, যদি কিছু খাবার পাই আল্লাহ নবীর দরবারে কিছু খেয়ে আসি মা। ও মা, মা গো, আমরা 2 ভাই যাই, যদি ক্ষুধার জ্বালা না মিটিয়ে দেয়। ইমাম হাসান হোসাইন বাবা গলাখানা জড়িয়ে বাবা গুটি গুটি পায় মদিনার মসজিদে চলে গেলেন।
ওনানা 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 ওনানু ওনানা ওনানু। আল্লাহর নবী বুঝতে পেরেছে আমার নয়নের নাতি। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে বেরিয়ে দেখে দুই নাতি। বাবা গলা দুটো জড়ি বাইরে দাঁড়িয়ে আমার নবী পাক ডেকে বলে, নানু ভাই আয় তোরা আমার কোলের মধ্যে আয়। দুটো বাচ্চা নবীজির কোলে গেল। আল্লাহ নবী দুই গেলে চুমু দিয়ে বলছে, নানু ভাই তোদের চোখে পানি কেন, তোদের চোখে পানি কেন, তোদের মুখটা শুকনো কেন? বলে, নানা রে আমার নয়নের নানা, আজকে 3 দিন কেটে গেল, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আজকে হাঁড়িটা চলে ওঠে না, তাই তোমার কাছে পেট ভরে দুটো খেতে চাও। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই যা তো নানিমার কাছে যা, দেখ তো কিছু খাবার পাওয়া যায় কি যা। দুই নাতি চলে গেল ভিতরে। নানিমা এই দেখ আমার তোমার নাতি 3 দিন বুকা, পেটে কোনো দানা পানি নেই। ও নানিমা আমাদের ক্ষুধার জ্বালা একটু মিটে দাও নানিমা। আমার নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলল, আরে আমার নয়নের তারা ওই ঘরের কোণে তাকিয়ে দেখ, দুই নাতি ঘরের কোণায় তাকিয়ে দেখ, বিশ্ব নবীর ঘরে থাবা থাবা রক্ত। হাসান হোসেন বলছে, নানিমা আজকে কি বকরি ছাগল জবাই করেছো? নানিমা এই রক্ত দেখছি ছাগলের রক্ত যেন মনে হচ্ছে। নানিমা আমার নবীর বিবি ডেকে বলছে, নয়নের তারা যে রক্ত তোরা দেখেছিস ওই রক্ত অন্য কিছু না, তোর নানার গলার রক্ত। হাসান হোসাইন ঝরঝর করে কাঁদছে, নানিমা নানিমা আমার নানাজি রক্ত কেন? বলে তোর নানার জিজ্ঞাসা কর। দুই বাচ্চা নানার কোলে গেল। নানা রক্ত দেখেছি তোমার গলার রক্ত, ঠিকই দেখেছি আমার গলার রক্ত, কেন তোমার গলার রক্ত বার হলো? আমার নবী পাক দেখলো, নানু ভাই গত রাতে উম্মতের জন্য আমি নবী কেঁদেছি রে। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত পাপী, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি করে দাঁড়াবে? আরে নানু ভাই রে আমি এত চিল্লেছি রাতের বেলা, যে রক্ত তোরা দেখেছিস ওই আমার গলার রক্ত আজকের মানে গড়িয়ে গেছে। আমার নবী পাকের নাতি ডেকে বলছে, নানু ভাই কি দরকার ছিল রক্ত বার করার? তুমি না আল্লাহর দোস্ত, তুমি না আল্লাহর বন্ধু। যেখানে লেখা আছে তোমার নাম, পাশে লেখা আছে আল্লাহর নাম, যেখানে লেখা আছে আল্লাহর নাম, পাশে লেখা আছে তোমার নাম, কেন রক্ত বার করলে? আমার দিনের নবী দুই নাতির মুখে দিয়ে তাক বলছে, নানু ভাই আমি কিয়ামতের ময়দানে এই মিজান পালার বান্দারে বলবো, ও নানু ভাই রে আমার উম্মতের নাকি যখন কিয়ামতে কম হবে, আমার উম্মতের জাহান্নামের টিকিট যখন দেবে, আমি নবী ওই জাহান্নামের টিকিট আমি কেড়ে নেব। লেবার পরে কি করব? আমার গলার রক্তগুলো আমি উম্মতের জন্য এই মিজান পাল্লা দান করতে রাজি। আল্লাহকে বলবো, আল্লাহ এইবার তুমি ওজন করে দেখো। আল্লাহ পাক পাল্লা ওজন করে দেখবে। আগে ছিল গুনাহ বেশি নেকি কম, আর এখন দেখছে নেকি বেশি গুনাহ কম। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার বন্ধু কি জানো মিজান পাল্লা দিয়েছে, তাই আজকের ভারী হয়ে গেছে। আল্লাহ পাক বলে, বন্ধু তুমি কি দিলে? আমার নবী পাক বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে খাবার জন্য পড়ার জন্য চাইনি, আল্লাহ গো আমার উম্মত উম্মতের জন্য আমি যে গলাতে রক্ত বার করেছিলাম সেই রক্ত আজকের মিজান পাল্লা দান করেছি। আজকের মিজান পাল্লা নাকি ভারী হয়ে গেছে। আল্লাহ পাক নাকি বলে, বন্ধু দেরি করো না, তোমার মতো নবী তোমার মতো বন্ধু আজকের কোন নবী হবে না। আমি আল্লাহ হুকুম দিলাম, যত উম্মত উম্মত নিয়ে তুমি তো আর জান্নাতে চলে যাও।
নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক অর্ডার দেবেন, আল্লাহ পাক অর্ডার দেবেন, যত উম্মত মুতানি তুমি নিয়ে জান্নাতে যাও, কেউ তোমার বাধা দেবে না। জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে আমরা কত বড় আদরের উম্মত, আমাদের কপাল কত চওড়া, আজকে নসিব কত ভালো, সেই নবীর সঙ্গে আজকে আমরা জান্নাতে যাব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, তাই যত ভাই আমার এখানে বসে আছেন, আল্লাহর দিকে তাকিয়ে বলুন, সেই নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে রাজি না অরাজি বলুন। সবাই বলে, যারা আমার যত ভাই বসে আছেন, একটু আল্লাহর দিকে তাকিয়ে বলুন তো, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে, অন্তর দিয়ে বলতে হবে, মৌখিক বললে হবে না। একবার ছেলের গালে চুমু দেবে আর একবার অন্যদিকে যাবে, চলবে না। একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে বলতে হবে, আমরা রাসূলকে ভালোবাসি। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। জি, আমি খোকা ভাই তো কয়েক বছর আসিনি বাবা, ছেলেরা আল্লাহ হুজুর আপনি না এলে আমাদের জলসা যেন মানায় না, ভালো লাগে না, যেহেতু প্রথম হাতে হাতে খড়ি তো এইখানে আমি। জি আল্লাহু আকবার। এখন কথা হচ্ছে, প্রতি বছর মাহফিলটা হয়, একটু তাবারুকায় বিরিয়ানি হয়, আপনারা খান, কত ভালো লাগে বাবা। চতুর্দিকে বাড়ি বাড়ি লোক কুটুম মেয়েরা ভর্তি, দেখেন ছেলে কজন আছে, মেয়েদের দিকে তাকিয়ে দেখেন কত মেয়েরা আছে। আল্লাহু আকবার। ওদের কিন্তু কোনো শব্দ নেই, নীরব নিতার বসে আছে ওরা। জি, আমরা তো একটু ওঠা বসা করছি বাবা, অনেক ভাই মাঝে মাঝে উঠছে আসছে বসছে, কিন্তু ওরা কিন্তু নীরব নিতার আছে বাবা। ওদের মনটা আলাদা, এই জন্য আল্লাহ ওদের মা করেছে বাবা। ওরা হচ্ছে মা, ওদের পেটে আল্লাহ সন্তান দেয়। যদি আমাদের পেটে যদি সন্তান দিত না, জীবনে টিকতো না। জি আল্লাহু আকবার। গরমের সময় দেখিনি মা বাচ্চা কোলে করে বাসে করে যায়। জি, যদি বাচ্চা বমি করে পায়খানা করে, মা কি করে? নিজের আঁচলটা বিছে দেয়, পায়খানা নেয়। হ্যাঁ, এর নাম মা, এর নাম মা। আর আমরা যদি মা হতুম আর বাচ্চা যদি কোলে পায়খানা করে দিত, বাসের জানলাতে ফেলে দিত। জি, এই জন্য আল্লাহ আমাদের মা করিনি বলে বাঁচা, ওরাই হলো মা। এজন্য বলছি বাবা, যত ভাই আমার এখানে বসে আছেন, অনেকের মা বাপ দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, আর জীবনে আসবে না, তারা চলে গেছে বাবা। এই জন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, অল্প সময়, প্রত্যেক বছরে মাহফিল চলবে না, বন্ধ হবে? সবাই বলে, একটু 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 কথা বলে, প্রতি বছর মাহফিল চলবে না, বন্ধ হবে? বলুন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। পাগল বলতেছি ইনশাআল্লাহ, আর আমরা ইনশাআল্লাহ বলতে রাজি না। একটু জোরে বলুন তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ, এই মাহফিলে যারা বসে আছে, আমি তিনটে ভাইয়ের কাছে বলবো, তিনটে ভাইয়ের কাছে বলবো, 30 কিলো করে চাল সামনে বছর দেন, 30 কিলো চাল। যত ভাই আমার বসে আছে, দুটো আল্লাহর বান্দা 2 বস্তা আলু দেন। হ্যাঁ, দুটো আল্লাহর বান্দা 2 বস্তা আলু দেন। দুজন মিলে 2 টিন তেল দেন, 1 বস্তা পেঁয়াজ দেন। জি, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার অভাব দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আমি খাস করে দোয়া করব, আল্লাহ দে বস। আল্লাহু আকবার। জি, বলুন তো দেখি, নাম বলুন তো দেখি, কোন আল্লাহর বান্দা আছেন এর ভিতরে? কি দেবে? 30 কিলো। আমার ভাই, আমার ভাই, কি নামটা জানো? আল্লাহ, আমার সামনে বসে আছে আমার বাবলু ভাই, উনি প্রথম নাম্বারে এই নবীর বাগানে 30 কিলো চাল দেবেন। আল্লাহর মনটা সাদা করে দিন, ওর মনটা স্বচ্ছ করে দিন, ওর মা বাবার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার বাবলু ভাই বলেন জিন্দাবাদ, আমার বাবলু ভাই বলেন জিন্দাবাদ। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর।
দু নম্বর কি আছে? দু নম্বর কি আছে? একটু হাত তোলে। সামান্য আমি চেয়েছি বাবা, বেশি চাইনি, সামান্য চেয়েছি। জি, সামান্য চেয়েছি, 30টা কিলো চাল। একটু হাত তোলে। এক বস্তা আলু, এক বস্তা আলু আপনার ভিটে বাড়ি বেচতে হবে না, আমার নবীর জন্য দাও বাবা। আমার নবীর নাতি হাসান হোসেন 3 দিন খাওয়ানো, ওদের জন্য দাও। তোমার মরা মা বাপ গুলো কবরে, তাদের জন্য দাও। আমি খাস করে দোয়া করছি, আল্লাহ বরকত দেবে, আল্লাহ জান মালে বরকত দেবে। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার ইমানের জোতে বরকত দেবে। জি, 2 নম্বরে কি আছে একটু বলুন দেখি। আমি দোয়া করছি আল্লাহর কাছে। কি আছেন 2 নম্বর? কথা বলে। আরে তোমার সামনে এ করছো কেন? জি, এখানে এসো। আরে 12:30 বাজে, বুঝতে পারছেন? জি, বলেন আমি পাগল হয়ে যাচ্ছে আজকে। বস বস বস, রাখ রাখ রাখ। এর খবর দেয় কেন বুঝতে পারিনি? হ্যাঁ, বলেন 2 নম্বর কি আছেন বলেন। 2 নম্বরে কি আছেন বলেন, হাত তোলে। 50 কিলো চাল দেবে, 30 কিলো চাল দেবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর অভাব দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর বেদি বেরাম দেবে না। বলেন দেখি, হাত তোলে। হাজী জুম্মাত আলী ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, তোর হাজী বান্দা নবী রওজা চোখে দেখেছে। আয় আল্লাহ রে, নবীর বাগানে 500 টাকা দেবে নিয়ত করেছেন, ওই নিয়তটা পুরা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আবার, আল্লাহ আরেকবার নবীর মদিনা দেখার তৌফিক দিন। আমার রোকায়েত ভাই 2000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমি তো 30 কিলো চাল চাচ্ছিলাম। আমার রোকায়েত ভাই উনি 2000 টাকা দেবে নিয়ত করেছে। হে আল্লাহ রে, আমার ভাইয়ের বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসার উন্নতি দিন। আল্লাহ জীবনটা সচ্ছ করে দিন। কিয়ামতের দিন ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 2000 টাকা জোরে বলেন মারহাবা। 2000 টাকা জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলেন আর কে আছেন আল্লাহর বান্দা? আমার ভাই আহা মুকসুর, আহা মুকসুর মোল্লা দুনিয়ায় নেই, তার কলিজার টুকরা সন্তান 1000 টাকা নগদ। আল্লাহ গো, আমার মুকসুর ভাই দুনিয়ায় নেই, তার কলিজার টুকরা সন্তান 1000 টাকা নগদ দিয়েছে। আয় আল্লাহ রে, এই দানটা আল্লাহ কবুল করিলেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই দানের বদলে তার কবরে আল্লাহ নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন আর কে আছেন আল্লাহর বান্দা? বলে একটু নাম বলেন। আমি দোয়া করছি আল্লাহ আপনার অভাব দেবে না। আজকে ডাক্তারে ওষুধে পয়সা চলে যাচ্ছে, আল্লাহর বাগানে দাও বাবা, আল্লাহর বাগানে দাও। দেখো আগামী দিনে আল্লাহ তোমার কিসমত খুলে দেবে, আল্লাহ তোমার কিসমত খুলে দেবে। আল্লাহ তোমার বাড়ির বালা দূর করে ঈমান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে তাকবীর দাও দেখি নারায়ে তাকবীর। বলেন আর কে আছেন আল্লাহর বান্দা? হ্যাঁ, আমার সাবির মোল্লা ভাই
1000 টাকা দেবে। আল্লাহ রে আমার সাবির ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন, বাচ্চাদের সুখে রেখে দিন, জানমালে বরকত দিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এই দেখেন মেয়েদের টাকা কত নগদ। আমার বকুল ভাই মা জননীর নামে মা যে কি জিনিস, আয় আল্লাহ মার কথা বলে কলিজা জ্বলতে যায় গো। সেই মা জননী, সেই মায়ের নামে 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে নিন। মার কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার সাবির আর খুরশিদ ভাই দুজন মিলে আদা রসুন পেঁয়াজ লবণ যা লাগে আগামী বিরিয়ানিতে সব দেবে নিয়ত করেছেন। আল্লাহ আমার সাবির ভাই আর খুরশিদ ভাই দেখেন মনটা কেমন, আল্লাহ কবুল করিলেন। ওদের দানে বরকত দিন, ওদের মার কলজে ঠান্ডা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে ওদের মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমি জানি তো আমার মাজমপুরের ভাইরা এদের মনটা উদার। আমার মোতালেব ভাই আব্বা জানির নামে 500 টাকা দেবে নিয়ত করেছে। আব্বা নেই মা নেই, আব্বা মার নামে আজকে সন্তান যোগ্য সন্তান, আল্লাহ এই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। বলেন আল্লাহর বান্দা কে আছেন চাল দেবে, আল্লাহর বান্দা কে আছেন আলু দেবে। আল্লাহ কবুল করুন। আমার খোকন ভাই আর আজারুল ভাই আব্বা জানের নামে 1000 টাকা, মায়ের আব্বা মায়ের নামে, তাই তো? আয় আল্লাহ আজকে আমার খোকন ভাই তথা আজারুল ভাই তার আব্বা মায়ের নামে 1000 টাকা নাম লেখাচ্ছে, আল্লাহ কবুল করিলেন। আমি তো বলেছি মা যে কি জিনিস, যার ফুরিয়ে গেছে সে জানে। মা মামা মা মামা বাবা ফেরিঘাট থেকে বাড়ি আসছো না, রাত 11টা 12টা বেজে গেছে, তোমার মা আজকে চৌকিদার বাবা বারান্দায় বসে আছে নীরব নিতরে, আমার কলিজার টুরে কখন মা বলে ডাকবে। আয় আল্লাহ রে সেই মা বাবার নামে 1000 টাকা আল্লাহ কবুল করিলে কিয়ামতের ময়দানে আর মা বাবার মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার মহাসিন ভাই এই জলসার প্রথম উদ্যোক্তা ছিল এবং আমার আনার মূলে ওই ভাই ব্যক্তি ছিল। এই আল্লাহ রে নবীর বাগানে 500 নগদ দিয়েছে গো। আমার মহসিন ভাইয়ের দানটা কবুল করো, ও টাকা আল্লাহ বাড়িয়ে দাও, হায়াত রুজি বাড়িয়ে দাও, ওর বাচ্চাদের আল্লাহ সুখে রেখে দাও। আমি দুয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই দুনিয়ার জমিনে মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। বলেন আলুকে দেবেন, বলেন বলেন 2 বস্তা আলু লাগবে, কে দেবেন বলেন? হাত তোলে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বাবা, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। একটা রোগ লাগিয়ে দেবে, গোষ্ঠী বিক্রি করলে ওষুধের পয়সা হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক বরকত দিয়ে দিন।
আমি দোয়া করছি আল্লাহ বরকত দিয়ে দিই। বলুন দেখি কে দেবেন? এক বস্তা করে আলু কে দেবেন বলে? এক বস্তা করে আলু কে দেবেন বলে? নাম বলেন একটু। এত ভাই আমার বসে আছে, সবাই তো বলেছেন আমরা রাসূলকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, সবাই তো বলেছে। জি, একটু নাম বলে। কে আছেন আল্লাহর বান্দা? কে আছেন আল্লাহর বান্দা? একটু নাম বলে। জি, আল্লাহ আপনাদের দানে বরকত দিক আমি দোয়া করছি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। কি আছেন আল্লাহর বান্দা বলে? আমার সিরাজুল ভাই মা জননীর নামে, আব্বা জানের নামে 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো আমার সিরাজ ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন। মা বাবার আল্লাহ কলিজা ঠান্ডা করে ওদের কবরটা আল্লাহ নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। নারে তাকবীর। আমার মোশাররফ ভাই ছোট ভাইয়ের নামে 1000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো আমার মোশাররফ ভাইয়ের দানটা কবুল করুন, আর জানে মালে বরকত দিন, হায়াতে বরকত দিন। হে আল্লাহ আমি দোয়া দিতেছি কিয়ামতের ময়দানে এই দুইজনকে জান্নাতের টিকিট আল্লাহ দান করি। কি করে জমি জায়গায় বাড়াবো? আজকে আমরা পাগল হয়ে যাচ্ছি, কিন্তু একটা বার আমি আপনি চিন্তা করতে পারিনি যে আল্লাহ পাক যখন ডাক দেবে, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার গাড়ি, কোথায় আপনার জমি, কাফনের কাপড় পরে নিজের ঘরে আপনার আমার যেতে হবে। আজকে এই মাহফিলে যেসব দোকান এসেছিল আপনারা দেখছেন, বেচা কেনা হয়ে গেছে, যার সেই চলে যাচ্ছে। আল্লাহর দুনিয়ায় 60 বছর 70 বছর আমরা থাকবো। আমাদের জীবন শেষ হলে এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আজকের মাহফিলে যারা বসে আছেন, অনেকের মা বাপ দুনিয়া থেকে তারা চলে গেছে কবরে, আর কোনদিন তারা ফিরবে না। আল্লাহর নবী 1500 বছর আগে বলেছিলেন মদিনা শরীফে দাঁড়িয়ে, ওরে আমার উম্মত মুতানিরা, তোমার মরা মা বাপ গুলো কবরে, আজকে যারা মানুষ করে তোমাদের চলে গেছে, ছেলেরা এই মা বাপের জন্য তুমি কিছু করলে না। আল্লাহ নবী বললেন কোন আওলাদের সন্তান মা বাপের জন্য যখন হাত দুখানা তুলে দোয়া করে, আল্লাহর কাছে মোনাজাত করে, 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আল্লাহ পাক খুশি হয়ে ওই চোখের পানির বিনিময় ওই মা বাপের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। কই আমরা কি সে আওলাদ আজকে তৈরি করতে পেরেছি?
যে মরণের পরে অন্তত আওলাদ সন্তান আজকের কবরের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে, দোয়া করবে। কই সে সন্তান আমরা তো তৈরি করতে পারিনি বাবা। লস আর লস, জীবনটা আজকে আমরা বরবাদ করে দিয়েছি, জীবনটা আজকে আমরা শেষ করে দিয়েছি। জবাব একদিন দিতে হবে। সেদিন বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে কাউকে পাবেন না। হ্যাঁ, কথায় কথায় হাতা গোটান, কথায় কথায় বলেন দেখে লব। জি আজকের চোখ দুটো বন্ধ করে দেখুন, আপনার কে দেখবে। তাই আজকের আমি বলছি এখনো ফিরে আসুন, এখনো চলে আসুন। আল্লাহর নবী 63টা বছর ছিলেন আমাদের মাঝে। এমন কোন দিন নেই আমার নবী কোরআনের জন্য রক্ত দেননি। আমার নবী বাবা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। বেঈমানের দলেরা কোরআন তারা মানলো না, কলেমা তারা পড়লো না। আজকে তারা নির্যাতন অত্যাচার করলো, আমার নবীকে তারা চিনলো না। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর পাশে বাড়ি বাবা। আমার নবী আল্লাহর কাবা দেখভাল করবে, আল্লাহর কাবা তওয়াফ করবে, কিন্তু হলো না, হলো না। একদল নাফরমানেরা এত অত্যাচার নির্যাতন করলো, আমার নবী আল্লাহর কাবা তথা নিজের বাড়ি ছেড়ে মদিনায় চলতে লাগলো। কত কষ্ট, নিজের জন্মভূমি ছেড়ে, নিজের মায়ের বাবা বাপের দেশ ছেড়ে আমার রাসূল চলে যাচ্ছে। একদল মানুষ আমার রাসূলকে তাড়িয়ে দিল। তাই আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আমার নবী পাক বলেছিলেন, কাবা, ও কাবা, আমার বড় ইচ্ছা ছিল আমি একটু খেদমত করব, আল্লাহর কাবা একটু ঘুরবো, তওয়াফ করব, কিন্তু তোর পাশের মানুষ আমাকে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী কাবার পাশ দিয়ে যে রাস্তা দিয়ে নবী আমার চলে গিয়েছিলেন, আমি নিজে সেই রাস্তাটা চোখে দেখে এলাম। আমার চোখের পানি পড়েছিল। এত সুন্দর মানুষ কেমন করে তাড়িয়ে দেয়, এত ভালো মানুষ কেমন করে বার করে দেয়। না 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 না, তাদের ইচ্ছা ছিল মুহাম্মাদের কাছে দলবদ্ধ লোক আসছে, দলে দলে তারা কোরআন পড়ছে, কালেমা শরীফ পড়ছে। এই কোরআন আর কালেমা বন্ধ করতে হবে, বন্ধ করতে গেলে মুহাম্মদকে তাড়িয়ে দিতে হবে। আমার নবী পাক কাবার সামনে দাঁড়িয়ে হাত দুখানা তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আজকে রহমত তাড়িয়ে দিচ্ছে। আমার নবী পাককে বলছে, আল্লাহ পাক বলছে, নবী তুমি যাও, তবে একবার মনে রেখে দিও, আমি আল্লাহ পাক ওই মক্কা মদিনার নেতা তোমার বানিয়ে দেব। জি আজকে যত অত্যাচার নির্যাতন নবীকে করলো, সেই নবী সারে জাহানের বাদশা করে আল্লাহ পাক ওই মক্কা মদিনায় রেখে দিলেন। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলা যাবে না? জি। তাহলে আজকে আমরা অন্যরকম মনে করি। আজকের আমার মাজমপুরের ভাইরা জানে না আজকের এই জলসাটা আজকালের জলসা তো না, এই জলসাটা আমি তো উদ্বোধন করেছিলাম। এই মসজিদের ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। এখানে বিরাট মেলা হতো, আমি তো বলেছিলাম মেলা বন্ধ করে আল্লাহর জান্নাতের বাগান লাগাতে হবে। আজকের বলুন সেই বাগানের ফুল আজকের ফুটছে, আর আমরা অনেক আজকের বাড়ি বসে বসে ইতস্ততা করছি। অনেকের বাড়ি কুটুম নিয়ে মৌজ করছে, আনন্দ করছে। জি, জেনে রেখে দেবেন এই পাড়ায়, এই গ্রামে, এই মাজমপুরে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যত কবরবাসী আজকের কবরে, যারা জীবনে টাকা চাবে না, জীবনে তারা লুঙ্গি শাড়ি চাবে না, এই মোনাজাতের দোয়া যখন হবে, এই স্বভাবগুলো ওই মুর্দাদের কবরে আল্লাহ নূরের খানজা করে কবরে পৌঁছে দেয়। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি মরে গেলে বুঝতে পারবো মাহফিলের মূল্য কত। জি, এখন বুঝবেন না। তাই বলি ভাই, নিজের জীবনের দিকে তাকিয়ে আর বাড়ি খামোখাই বসে গল্প করবেন না। যারা কম্বলের ভিতরে পা ঢুকিয়ে দিয়েছেন, পাটা বার করে চলে আসে। জি, এত সুন্দর মাহফিল, বলার কিছু নেই। হয়তো কালকে আমাদের কাফন করতে হবে। জি, এক সেকেন্ড বলার নেই। জি, আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু আমার, একদম চিন্তা করবা না, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমার একা পাঠাইনি, আমি আল্লাহ তোমার পাশে আছি। নবী গো, তুমি দ্বীনের দাওয়াত দাও, কলেমার দাওয়াত দাও, কত বাধা বিপদ আসবে চিন্তা করবা না, আমি আল্লাহ পাশে আছি। আমি নবী মনে রেখে দিও, জেনে রেখে দিও, সারা পৃথিবীতে এই কোরআন আর কলেমা আমি আল্লাহ কিন্তু পৌঁছে দিয়ে দেব। আজকে রে কোরআন নিয়ে কটূক্তি করছে, কোরআন নিয়ে ব্যঙ্গ করছে। জি, কোরআনে ভুল ধরছে। মুসলমান একটু ভাবলেন আমরা আছি কোথায়? হ্যাঁ, নবীজির জামানায় কোরআন ভুল ধরতো, নবীজির আমলে কোরআনকে ব্যঙ্গ করত। সেই নবীজির আমল আবার যেন ফিরে এসছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আল্লাহর কোরআন আছে থাকবে, কলেমা আছে থাকবে। সারা পৃথিবী যদি চিন্তা করে কোরআন আর কলেমা মুছে দেব, কিন্তু আল্লাহর কোরআন কলেমা থাকবে, যেহেতু আল্লাহ নিজে জিম্মাদার এই কোরআন আর কলেমার। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াবেন না, এক বিন্দু চিন্তা করবেন না। তবে আমার দাবি আমরা মুসলমান হই। আজকে যদি আমরা মুসলমান হই, আমাদের কিসমত খুলে যাবে। তবে দুআসরা মুসলমান হলে হবে না, প্রকৃত খাঁটি মুসলমান হতে হবে। যেমন খাঁটি মুসলমান শুয়ে আছে আমাদের বিদ্যাধারী নদীর পাশে আব্বাসউদ্দিন গাজী গোরাচা। জি, খাঁটি মুসলমান শুয়ে আছে, এখনো পর্যন্ত তেল পানি নিয়ে যাচ্ছে। হুজুরির দরবারে রেখে
একটু শরীর খারাপ, আল্লাহর ওলিরা জিন্দা, দেখি রেখে আমার কিছু হয় কি না। কত ভরসা, কত কি আমার বসিরহাটের পীর, বসিরহাটের দরবারে শুয়ে আছে, মানুষ পাগলের মতো যাচ্ছে অলির দরবারে, খাঁটি মানুষ শুয়ে আছে। আজকের আমরা খাঁটি মানুষ হতে পারি। ভাইরা বাবাজিরা, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই, আল্লাহ নবীর মারার জন্য, আল্লাহ নবী দুনিয়াতে সরিয়ে দেওয়ার জন্য, কোরআন কালেমা বন্ধ করার জন্য এই মক্কার বেঈমানেরা আল্লাহর কাবার সামনে তারা ওত পেতে বসলো। তারা আলোচনা করলো কিয়াস মক্কা নগরে এই মুহাম্মদকে দুনিয়াতে সরাতে হবে, কোরআন কালেমা বন্ধ করতে হবে, আর কোরআন কালেমা চলবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। না না না, এই আলোচনা যখন করতে লাগলো, আরবের বীর পালোয়ান, নাম আপনারা শুনেছেন হযরতে উমরে ফারুক, উনি দাঁড়িয়ে বলেছিলেন, ও আবু জেহেল, আবু লাহাব, ও উতবা সাহেবা, আর চিন্তা করবেন না, আমি আপনাদের অপেক্ষা ছিলাম, আপনারা কি বলেন তাই দেখতেছিলাম। আজকে আপনারা যখন স্বীকৃতি দিয়েছেন, আমি জবান দিলাম, কথা দিলাম, ওই মুহাম্মাদের মাথা কেটে আপনাদের কাছে পৌঁছে দিয়ে দেব। আমার নবী এই রাতের বেলা অন্ধকারে কলেমার দাওয়াত দিতেন। বাবা, কিতাবে লেখা আছে ৩৯ জন মুসলমান আমার নবীর হাতে হাত দিয়ে তারা ঈমান এনেছিল। ভাইরা গো, ওই উমর বাবার লাঙ্গা তরোয়ার নিয়ে যাচ্ছে, নবীর মাথা কাটবে। যেতে 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 পথের মাঝখানে ওনার বাল্য বন্ধু, নাম তার নঈম বিন আব্দুল্লাহ, ডেকে বলছে, ভাই ওমর, তুমি রেগে মেগে তরোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? বলে, ভাই নঈম, আমার বাধা দিও না, আমি কোরআন বন্ধ করতে যাচ্ছি, আমি কলেমা বন্ধ করতে যাচ্ছি। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমি পৌঁছে দেব আবু জেহেল, আবু লাহাবের কাছে। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ওই নঈম বিন আব্দুল্লাহ বলেছিল, ভাই ওমর রেগে যেও না, মাথা কাটতে পারবে না, কেন আব্দুল্লাহর বেটা তিনি হলো আল্লাহর বা। কার মাথা কাটতে যাচ্ছ? পারবে তো? বলছে, আমি আরবের বীর, আরবের যোদ্ধা, আমি আরবের পালোয়ান, ধরবার মাথা কেটে চলে আসবো। বলে, পারবে না। ওমর ডেকে বলছে, ভাই নঈম, সত্যি করে বলো, তুমি কি কলেমা পড়েছ? নঈম বলছে, আমার কলেমা পড়া শুনতে হবে না। ও ওমর, মুহাম্মাদের মাথা কাটার আগে তোমার বোন আর বোনাই তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও ভাইরা রে, উমর ফারুক লাল হয়ে গেল, কোনো কথা চলবে না। আজ আমার বোন বোনাই কলমা পড়েছে না, মানবো না। তবে একটু জিজ্ঞাসা করে দেখি, গুটি গুটি পা বাবা নিজের বোন বোনার বাড়ি চলে গেল। যাবার আগে উমর ফারুকের বোন বোনাই বাবা ঘরের মধ্যে গুনগুন করে কি পড়ছিল। উমর ফারুক চলে গেলেন, দরজায় নক করে বলছে, ও বোন বোনাই, একবার দরজাখানা খুলে দাও, আমি উমর এসেছি দেখা করতে। ভাই, বোনার বোনাই গালগুলো করতে লেগেছে গো,
আর কোন উপায় নেই। আজ আমাদের মাথা কাটবে, আমার ভাই কি করে জানলাম আমরা কলমা পড়েছি, উপায় নেই। তাই নিজের মার পেটের বোন বাপরা স্বামীকে সরিয়ে দিলে এবার নিজে উনি দরজাখানা খুলে দেব। তাই স্বামীকে বলো, স্বামী তুমি আড়ালে চলে যাও, সে তো আমার মার পেটের ভাই, আমি একটু দরজাখানা খুলে দেই, দেখি ভাই আমার কি ব্যবহার করে। বোন একই মার পেটে, দরজাটা খুলে দিল, তাকে দেখে লাঙ্গা তরোয়ার। ওই বোন ভাইয়ের গলা খানা জোরে বলছে, ভাই গো তোমার হাতে তরবারি কেন? ভাইরা রে, ওমর বলেছিল, বোন গো একবার তোর মুখে শুনতে চাই, ওই মুহাম্মাদের কলমা কি পড়েছি? ও ভাই কত বড় ঈমান আলা, কত বড় মুসলমান গো। তাই ভাইয়ের গলা ধরে বলল, ভাই গো পৃথিবীর জমিনে ইসলামের কোন বিকল্প না। আরেকটু জোরে বললেন না, আরেকটু চিল্লে বলা গেল না? ইসলাম কিভাবে এসেছে আমরা মূল্যায়ন করছি, ইসলাম কি দিয়েছে একবার চিন্তা করেছি? চায়ের দোকানে বসে চাচা চুমুর দিচ্ছে আর সব খবর লাগছে, বলে সব জানি আমি। কি জানো তুমি? আজকে রে কত রক্তের বিনিময় ইসলাম আমরা পেয়েছি। জি একবার ভাবলেন না তো, একবার চিন্তা করলেন না তো? তা আজকে আমি বলবো ইসলাম কোরআন বুকে তুলে নেন, লাভ আপনাদের হবে। একটু তাকবীর দিচ্ছি, সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন। যত ভাই আমার এখানে বসে আছে, জি যেহেতু মিয়ারাজের চাঁদ খুব মূল্যবান চাঁদ, আমি ওইদিকে যাবো ইনশাআল্লাহ। জি একটুখানি সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন, আল্লাহ খুশি হোক। প্রথমে একটু আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়। খবরদার যেন কেউ আওয়াজ কম করবেন না, আল্লাহ পাক আওয়াজ দিয়েছে, অন্তত আওয়াজটা একটু জোরে দেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, চা তো খেয়েছেন, একটু জোর দেন। এই তোললে আমি পাগল হয়ে যাব। আল্লাহু আকবার। জি একটা নিয়ামত আপনারা দেখেছেন কি জানি না, পাগল হলে ভাই ভাই মিল দেখে, ওকে তো চুমো খেয়েছে, ঠিক না ভুল বলছি? এই চুপ চুপ চুপ। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, পাগল হলেও জানি আমার ভাই, আর আমরা কি পাগল, এমন পাঁচিল দিছি সেদা রাখিনি। কি আল্লাহু আকবার। এই চা দেওয়া হয়েছে, কোথায় চা দেওয়া হয়েছে? যা আর দিছি, যা একটু গলা ছেড়ে দেন। নারায়ে তাকবীর। চার গরম দেখেন দিন। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাজমপুর ফুলবাগানের মোহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ,
ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে ওয়ালা আলে। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? আমি যে মায়ের কথা বলছি, কোন মা? আমার বিশ্ব নবীর মা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আপনাদের মাজমপুরে আমেনা আছে না? আমেনা ও আমেনা জি, একটু মিলিয়ে নেন, একটু মিলিয়ে নেন। আমেনা ও আমেনা, ও আমেনা হচ্ছে আমার রসুলের মা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা, যে পেটে আমার নবী ছিলেন। জি।